মহান আল্লাহ রব্বুল আলামিন মানব জাতিকে সঠিক পথে পরিচালনা করার জন্য দুটি অলৌকিক শক্তি সৃষ্টি করেছেন। প্রথম নবুয়ত এবং নবুয়ত প্রাপ্তরা হলেন নবী ও রাসূলগণ। দ্বিতীয় নম্বর হলো বেলায়েত। এ বেলায়েতের অধিকারী হলেন আউলিয়া কেরাম, যারা নবীগণের সাহায্যকারী ও প্রতিনিধি। সৃষ্টির সূচনা লগ্ন থেকে এই দুই শ্রেণীর মাধ্যমে হেদায়েতের কার্যক্রম চলে আসছে। সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর এ দায়িত্ব একভাবে পালন করে আসছেন হক্কানি রব্বানি আলেম এবং আউলিয়া কেরাম। যেসব মহামনীষীর পদ্ধলির বদৌলতে এই অঞ্চলে সর্বপ্রথম ইসলাম প্রচার প্রসার হয়েছে, তাদের মধ্যে সুলতান আরিফিন হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি অন্যতম। তিনি পশ্চিম এশিয়ার ক্ষমতাধর রাষ্ট্র ইরানের রাজধানী তেহরানে পার্শ্ববর্তী কুশিম প্রদেশে অন্তর্গত খোরাসানের প্রসিদ্ধ শহর বোস্তামা বা বিস্তামের মোবদান নামক এলাকায় 745 খ্রিস্টাব্দ জন্মগ্রহণ করেন। তার জন্মস্থান বোস্তাম বা বিস্তামের দিকে সম্পর্ক করে তাকে বোস্তামি বা বিস্তামি বলা হয়। তার সম্মানিত পিতার নাম আয়েশা। তিনি তাবেঈদের সাক্ষাৎপ্রাপ্ত তাবেঈন। তার পিতা একসময় অগ্নিপূজক ছিলেন। পরে কোনো একজন মুসলিম ধর্ম প্রচারকের নিকট ইসলাম গ্রহণ করেন। তার মাতা সতীসাধ্যী লজ্জাপতি এবং অতি পর্দাশীল চরিত্রবান মহিলা ছিলেন। তার পিতামাতা নিজেরা সৎভাবে জীবনযাপনের পাশাপাশি যোগ্য সন্তানের আশায় তাদের দাম্পত্য জীবনে কোনো বিষয় শরীয়তের বিন্দু পরিমাণও যেন লঘব না হয়, সেদিকে তারা সবসময় খুবই সতর্ক থাকতেন। তারই ফলশ্রুতিতে তাদের 3 সন্তান আদম, বাইজিদ এবং আলী সুফি সাদক, এবং তারা সকলেই বুজুর্গ ছিলেন। হযরত বাইজিদ বোস্তামি রাদিয়াল্লাহু আনহু এর মহিয়সী জননীর প্রতি তার ভক্তির বিষয়টি সারা বিশ্বব্যাপী পরিচিত। পিতা তার বাল্যকালে ইন্তেকাল করেন। এজন্য পিতার খেদমত করার সুযোগ না হলেও মায়ের যে খেদমত আঙ্গাম দিয়েছে তা খুবই আশ্চর্যজনক। একদিন বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির মা গভীর রাতে হঠাৎ ঘুম থেকে জেগে পানি খেতে চাইলেন। বালক বাইজিদ পানি আনতে গিয়ে দেখলেন কলসিতে পানি নেই। তিনি রাত দুপুরে ছুটলেন বহু দূরে ঝর্ণা হতে পানি আনতে, কিন্তু পানি এনে দেখলেন মা জননী আবার ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে মাকে জাগানো ঠিক হবে না, এই ভেবে তিনি সারা রাত পানির জগ হাতে মায়ের শিয়রে দাঁড়িয়ে প্রতীক্ষায় রইলেন। অপেক্ষা করতে লাগলেন কখন তার মায়ের ঘুম ভাঙবে। সেই রাত ছিল শীতের রাত, চারিদিকে যেন কনকনে ঠান্ডা। রাত শেষে পূর্ব আকাশে ফুটে উঠল উষার আলো। সকাল হলো, মা জেগে দেখল পুত্র বাইজিদ তখনও দাঁড়িয়ে আছে গ্লাস হাতে পানি নিয়ে। মায়ের প্রতি ভক্তি দেখে মা আবেগতাড়িত হয়ে কেঁদে ফেললেন। আল্লাহ তাআলার দরবারে হাত উঠিয়ে দোয়া করলেন, আমার ছেলেকে আপনার নেক বান্দা হিসেবে কবুল করুন। আর মায়ের দোয়ার বরকতে হযরত বাইজিদ বড় হয়ে হিজরি 3য় শতাব্দীর বিশ্ববরেণ্য আউলিয়াদের তালিকায় স্থান করে নিলেন। হযরত বাইজিদ বোস্তামি ও কুকুরের একটি ঘটনা উল্লেখিত আছে। একবার হযরত বাইজিদ বোস্তামি কোনো এক জায়গায় যাচ্ছিল। পথের সামনের দিক থেকে একটি কুকুর আসতে দেখলেন। যখন কুকুরটি তার পাশ দিয়ে যাচ্ছিল, তখন তিনি কাপড় সংযত করে নিলেন, যাতে করে কুকুরটির গায়ে না লাগে। সাথে সাথে কুকুরটি দাঁড়িয়ে গেল এবং হযরত বাইজিদকে বলল, হুজুর, আপনি কেন কাপড় সরিয়ে নিলেন? তিনি বললেন, তুমি নাপাক। তখন কুকুর বলল, হুজুর, আমার কারণে যদি আপনার কাপড় নাপাক হয়, তাহলে তা পানি দিয়ে ধুলে পাক হয়ে যাবে। আর যদি আমাকে উৎকৃষ্ট মনে করে অহংকারের বর্ষবতী হয়ে কাপড় সরিয়ে নেন, তাহলে আপনার অন্তরে যে গর্ব এবং অহংকারে যে নাপাক সৃষ্টি হবে, সেটা 7 সাগরের পানি দিয়ে ধুলেও পাক হবে না। তখন হযরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি কুকুরের কথা শুনে বললেন, তুমি ঠিকই বলছো। বাস্তবেই তুমি অপবিত্র, কিন্তু অহংকারী মানুষের ভিতরে অপবিত্র। তিনি আরো বললেন, হে কুকুর, তোমার কাছ থেকে বড় শিক্ষা পেলাম, চলো তুমি আর আমি একসাথে থাকি। তখন কুকুর বলল, হুজুর,
আপনি আমার সাথে থাকতে পারেন না, কারণ আমি হলাম নিকৃষ্ট প্রাণী। কেননা আমাকে দেখলে সবাই পাথর মারে, আর আপনি হলেন আল্লাহর মকবুল বান্দা। আপনাকে দেখে সবাই সালাম দেয় এবং আপনাকে বলে সুলতানুল আরিফিন। সবাই আপনাকে সুলতানুল আরিফিন বলে ডাকে। তাছাড়া আমি আগামীকালের জন্য হাড্ডি সংগ্রহ করে রাখি না, কিন্তু মানুষ শস্য দানা সংগ্রহ করে রাখে। তখন হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি বললেন, হে কুকুর, তোমার কথাগুলো খুবই শিক্ষণীয়। হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির একটি ঘটনা উল্লেখিত আছে। একবার বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি নামাজ শেষে বসেছিলেন। হঠাৎ শয়তান তার সামনে এক ঝলকে আবির্ভূত হলো। দেখতে খুব সুন্দর, উজ্জ্বল আলোয় ভরা এক সত্তার মতো। সে বলল, হে বাইজিদ, আমি তোমার প্রতিপালক আল্লাহ। তোমার এবাদতে আমি এতই খুশি হয়েছি, আজ থেকে তোমার জন্য নামাজ ফরজ নয়। হযরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি সাথে সাথেই বললেন, তুমি নিশ্চয় শয়তান। আমার প্রভু এমন কোনো কথা বলবেন না যা তার কিতাবে নেই। একথা শুনে শয়তান অগ্নি মূর্তি ধারণ করে বলে উঠল, তোমার ইলমই তোমাকে রক্ষা করলো হে বাইজিদ। একথা বলে তিনি সাথে সাথে অদৃশ্য হয়ে গেল। তবে ঘটনার বিশ্লেষণ হলো, শয়তান কখনো আল্লাহর নামে ধোঁকা দিতে পারে। সে কখনো কখনো নেক বান্দার সামনে নেক রূপে এসে ভুল পথে টেনে নিতে চায়। দুই, আল্লাহর বিধান কখনো কারোর জন্য বদলায় না। হেবাদত, নামাজ, রোজা ইত্যাদি ফরজ বিষয় কোনোভাবেই বন্ধ করা যায় না, যত বড় অলি হোক না কেন। তিনি ইলম এবং হিকমত রক্ষা করে ধোঁকা থেকে। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি কেবল আল্লাহর প্রেমিকই ছিলেন না, বরং আল্লাহর দেওয়া জ্ঞানের আলোতে শয়তানের ধোঁকা চিনতে পেরেছিলেন। প্রিয় ভাই বোনেরা, শয়তান কখনো আমাদের সরাসরি খারাপ কাজ করতে বলবে না। সে আমাদেরকে ভালো কাজের নাম করে ভুল পথে টেনে নিতে চায়। তাই আল্লাহর বিধান সম্পর্কে জানা এবং হিকমত অর্জন করা খুবই দরকার, যেন কেউ অত্যাধিকতার নামে বিপদে না চলে যায়। কোনোভাবেই যেন সে খারাপ পথে চলতে না পারে। যেমন হযরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি সতর্ক ছিলেন।